আশ্চর্য অত্যাচার! আপনি লোক দিয়ে অনিমেষ মন্ডলকে খুন করিয়ে তার আবার প্রমাণ চাইছিলেন এসপি সাহেবের কাছ থেকে? হ্যাঁ, আপনি যে খুন করেছেন তার প্রমাণ আপনাকেই আদালতের কাছে পেশ করতে হবে। ঠিক আছে, আমি যেদিন আমি আদালতের কাছে সব বলবো, কথা দিচ্ছি। কথা দিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নেতারা যা কথা দেন, বাড়িতে ফিরতে ফিরতে তা ভুলে যান। আমাকে দেওয়া কথা কি আপনার মনে থাকবে? মনে তো হয় না। নিজের ব্যাগে নিজের হাতে লিখুন, শুধু অনিমেষ মন্ডলকেই আপনি খুন করাননি, তার ছেলেকেও খুন করাবার জন্য আপনার পোষা গুন্ডাকে আপনি এসপি সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন। নিন ধরুন, দেখুন। বাচ্চাদের উপর লাঠি চালাবেন না। লিখতে আপনাকে হবেই মন্ত্রী মশাই। সামান্য ইউনিয়ন লিডার থেকে মন্ত্রী হবার জন্য যে হাত দিয়ে অসংখ্য মিথ্যে কথা লিখেছেন, সে হাত দিয়ে অন্তত দুটো সত্যি কথা আপনাকে লিখতেই হবে। নেই লিখুন। বলছি তো লিখবো না। চেক করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। নেই লিখুন। না, আমি বলছি লেখো। না, দেখুন এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, লিখবেন না? না লিখবেন? সব প্রমাণ আছে, চলুন। বলা, তুমি বাচ্চাদের নিয়ে হসপিটালে এসো, অনেক রক্ত লাগবে। ঠিক আছে। না, ছেলের রক্তের সঙ্গে মায়ের রক্ত মিলছে না। মিলছে না? সবাই লাইন করে ডাক্তারবাবু, ওনার এক ছেলের সঙ্গে রক্ত মেলেনি, ওনার এত ছেলে মেয়ে, কারো না কারোর সঙ্গে তো রক্ত নিশ্চয়ই মিলবে। আপনি দেখুন। ঠিক আছে, এদের একজন একজন করে পাঠান, দেখি কার রক্তের সঙ্গে মায়ের রক্ত মেলে। ফিরে গেছেন, এবার ওনাকে তোমার কাছে নিয়ে আসবে না? হ্যাঁ, এবার যাবো। তুমিও চলো না আমার সঙ্গে। না, তোমার মার সামনে দাঁড়াতে আমার খুব খারাপ লাগবে। আমার বাবার জন্যই তো। এটা তো তোমার কোনো দোষ নেই। চলো, নবদা থাকবে, মায়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, আর আমাদের ইয়ের ব্যাপারটাও বলে দেবো। তুমি না অসভ্য। চারদিকটা ভালো করে ঘিরে রাখো। ঠিক আছে স্যার। নবাব যাতে কোনো মতে পালাতে না পারে। ওকে স্যার। ওদিকে আপনারা ওইদিকে আসুন।
তুমি আমার সঙ্গে যাবে না মা? কি করে যাব বাবা, এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। এসব অনাথ ছেলে মেয়েদের ছেড়ে তুমি তুমি তোমার নিজের ছেলের কাছে যেতে পারবে না? একবার তো গিয়েছিলাম, সে সাজা ভগবান আমাকে দিয়েছেন। অভিমান করে পিকলু আমাকে ছেড়ে চলে গেছে। যে ভুল আমি একবার করেছিলাম, সে ভুল আমি করবো না বাবা। ভুল? মা হয়ে ছেলের কাছে আসাটা ভুল? আমি যেমন তোমাকে জন্ম দিয়েছিলাম, তেমনি তেমনি ছোট্ট ছোট্ট অনাথ শিশুরা দিয়েছে আমাকে নতুন জীবন। সেদিন তোমাকে বাঁচাতে আমি কয়েক ফোঁটা রক্ত দিয়েছিলাম মাত্র, আর এরা আমাকে বাঁচাতে বোতল বোতল রক্ত দিয়েছে। এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না বাবা। আর তাছাড়া তোমাকে দেখার জন্য তো উনি রয়েছেন, আর এদের দেখার জন্য তো কেউ নেই বাবা। কেন নেই? কেন? এদের দেখার জন্য অনেকে রয়েছেন। গোপালদা রয়েছেন, মাসিমা রয়েছেন, নবাবদা রয়েছেন। উনি এখানে থাকবেন না। থাকবেন না? কোথায় যাবেন নবাবদা? জেলে। জেলে? আমি নিজের দায়িত্বে আপনি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ওকে কিছুটা সময় দিয়েছিলাম। নাও হি ইজ আন্ডার অ্যারেস্ট। কেন? কি অপরাধ করেছেন তিনি? মন্ত্রী অজিত বাবুর লোকেরা আপনাকে গুলি করে যে অপরাধ করেছিল, সেই একই অপরাধ উনি করেছেন আমার গায়ে হাত তুলে, আইন নিজের হাতে তুলে নিয়ে। আজ আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলেই এতদিন আপনারা যা করতে পারেননি, আজ উনি তাই করেছেন। অজিত বাবুর মতো একজন খুনি আসামিকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমরা পুলিশ কর্তৃপক্ষ ওর কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাবার মূল্য হিসেবে তার গলায় মালা না পরিয়ে আপনি এসেছেন তার হাতে হাত করা পরাতে। সরি ম্যাডাম, যে অপরাধ উনি করেছেন। বাবু আসুন। গোপালদা, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? কেন কিছু বলছো না গোপালদা? গোপালদা, আমি নয় নবাবের কেউ নই, কিন্তু তুমি তোকে ভালোবাসো। তুমি কেন কিছু বলছো না? এতগুলো অনাথ শিশুদের মুখ চেয়ে তুমি কিছু বলো গোপালদা। তুমি চুপ করে থেকো না, কিছু বলো। কি বলো গোপালদা? তোমার পায়ে পড়ি, কিছু বলো। উনি চুপ করে আছেন কারণ উনি জানেন যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও তেমনি অপরাধ হলেও সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়াটা আরো বেশি অপরাধ। আপনি যেখানে থাকুন বেরিয়ে আসুন। সারা বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন আমরা ভেতরে যাই। চলুন স্যার। গোপালদা, গোপালদা, তুমি কি শুধু পাথরের মতো দাঁড়িয়ে থাকবে? গোপালদা! কি করবো বলো? নবাবকে পছন্দ করেন না সাধারণ নাগরিক হয়ে পুলিশের কাছে বাধা দেওয়া। আর কিছু না পারো, তুমি তো অন্তত ওকে পালিয়ে যেতে বলতে পারো। এতদিনে তোমরা ওকে এই চিনলে, পালিয়ে যাবার লোক নবাব নন। পালিয়েও যাবে কোথায়? আমি এখানে। স্যার আপনি? পুলিশের পোশাক পরে যে কাজটা করা সম্ভব হয়নি, সাধারণ পোশাক পরে সে কাজটা করে দিয়ে গেলাম। সামান্য একজন ইউনিয়ন লিডার থেকে অজিত বাবু কি করে মন্ত্রী হলেন, তার কি করে এত বিষয় সম্পত্তি হলো, সেটা অনুসন্ধান করতে এখানে আসার পথে রূপগঞ্জ স্টেশনে দেখলাম কিছু গুন্ডা সরমাকে ওকে নিয়ে চলে এলাম গোপালদার আশ্রমে। গোপালদাকে পুলিশে চাকরি করতেন। একদিন একটা এনকাউন্টারে দুর্ভাগ্যবশত তার রিভলভার থেকে ছিটকে যাওয়া গুলিতে নিহত একটি নিরীহ লোক। অনাথ হয় তার দুটি সন্তান।
সেই অনুশোচনাতেই গোপালদার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই অনাথ আশ্রম গড়ে তুলেছেন। আসলে এটার নামই আমার অনাথ আশ্রম। এর সব টাকা উনি দিল্লি থেকে প্রতি মাসে পাঠান। অফিসার হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে উনি আমার সাহায্য করছেন। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন। দিয়েছিলাম বিকাশ বাবুকে। উনি যখন একবার আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? ওটা বের করবেন না, ওটা বের করলে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একবার ব্যাগটা খুলতে দিন তো। আমি কি এটা যেন কেউ জানতে না পারে। কেউ না, নিতান্ত অপারগে আপনার গায়ে হাত তুলতে হয়েছিল। আপনি আমার ক্ষমা করবেন প্লিজ। চলি শর্মা, চলি গোপাল। তুমি এখানে? ও গেট দিয়ে ঢুকতে গিয়ে একজন পুলিশের কাছে তোমার পরিচয় পেলাম। শুনলাম এই গেটে তোমার জিপ রয়েছে, তুমি এদিক দিয়েই বেরোবে, তাই। এসো। শর্মা, এর বাবাই তোমার স্বামীকে খুন করিয়েছিল, আর এই তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এ না বললে আমি চলি শর্মা। তোমরা চলে এসো বাবা, ওকে কাজে যেতে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।